একটি বিষয় লক্ষ্য করলাম, আয়নাঘরের বিষয় নিয়ে অনেকে হাসি, ঠাট্টা, মশকরা শুরু করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে হোক সেভাবেই। আমি তাদেরকে বলতে চাই, আপনারা কি এত সহজে ভুলে গেলেন যে বিগত কি হয়েছে? হয়তো আপনারা আয়নাঘরের দৃশ্য, আয়নাঘরের চেয়ার টেবিল, আয়নাঘরের অবস্থা যেখানে শুধু অ্যাডজাস্ট ফ্যানের শুধু আলোটাই আসে ওই ঘরের মধ্যে। এই বিষয়টা আপনারা দেখে হয়তো মজার ছলকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন, স্ট্যাটাস দিচ্ছেন। আমি বলবো আপনারা যে যারা স্বজন হারিয়েছে, যারা গুম হয়েছে, তাদের পরিবারের দিকে আপনি একটিবার যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সে অমানবিক অত্যাচার, অমানবিক নির্যাতন সে আয়নাঘরের কি অবস্থা হয়েছে শুধু স্বজনদের চোখের কোণায় অশ্রু তো সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। মানুষের হৃদয় আর্তনাদ, বুক ফাটা কান্না। কত হাজার, হাজার মায়ের বুক খালি হয়েছে। হয়তো আপনারা ভাবতে পারছেন না। কত শত মানুষ গুম হয়েছে। হয়তো আপনারা সেটা অনুভব করতে পারছেন না। এই তো কিছুদিন আগে ঘটনা। ৫ই আগস্টের আগে অনেককে কিন্তু কারাগারে নেওয়া হয়েছে। হয়তো আপনারা এখন ঠাট্টা মশকরা, হাসি মশকরাই করতেছেন। বিগত এর আগেও আপনারা দেখতে পেয়েছেন কত মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে, কত মানুষ হারিয়ে গিয়েছে। কত মানুষের এখনো সন্ধান পর্যন্ত পায়নি, তদন্ত চলতেছে। তাদের স্বজনদের দিকে একটিবার তাকান, তাহলে আপনার হাসি ঠাট্টা মশকরা করার সে সেটা ভুলে যাবেন আপনি। অনেক মায়ের অনেক তার স্ত্রী, তার স্বামীকে হারিয়েছে। ফিরিয়ে দিতে পারবেন আপনারা? যারা হাসি ঠাট্টা মশকরা করতেছেন? না, পারবেন না। তারা চলে গেছে, কোথায় আছে, কি আছে, কিভাবে আছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। যেই আওয়ামী লীগ সরকার তাদের সাথে কি করেছে সেটা আমি বলতে গেলে আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে ভাই। সেই আয়নাঘরের কথা, আয়নাঘরের নির্যাতন, আয়নাঘরের সেই চেয়ারের মধ্যে বসিয়ে শর্ট সার্কিট মানে কি সবকিছুই। আজকে যারা হাসি ঠাট্টা মশকরা করছেন, আমি বলব আপনারা একটিবার নিজের বিবেক দিয়ে চিন্তা দিয়ে একটুবার ভাবুন। তারপর আপনারা শুধরিয়ে যাবেন আমি মনে করি।